আপনি কত বছর বিদেশ করেন ভাই? 10 বছর, 5 বছর, 15 বছর? কয় টাকা আছে আপনার হাতে? 1 টাকাও নাই। সেম আমার মতো পরিস্থিতি যদি কেউ না পড়তে চান, তাহলে অবশ্যই বেতন থেকে প্রতি মাস আপনার নিজের জন্য 40%, অর্থাৎ 100 টাকার ভিতরে 40 টাকা আপনার নিজের জন্য এক্সট্রা রেখে দেবেন। যদি না রেখে দেন, আপনার পরিস্থিতি ভয়ঙ্কর হবে 10 বছর, 5 বছর পরে বা 15 বছর পরে। কারণ আপনি সব টাকা আপনার ফ্যামিলিতে দিবেন, আপনার বাবা মার দিবেন, সব ফ্যামিলির জন্য খরচ করব, জায়গা জমি ঘর বাড়ি সব করব। আপনি 2টা বোনের বিয়ে দিবেন, একটা ভাইয়ের পড়াশোনা শেষ করবেন, নিজে অবিবাহিত থেকে সব কিছু দায়িত্ব নিয়ে সব কিছু পাই টু পাই আপনি সব নিজে করবেন। আমার মতো ভাই পরিস্থিতি থেকেও পড়েন না, আমার মতো পরিস্থিতি থেকেও পড়েন না। 10 বছর বিদেশ করার পরে 1 টাকা আপনার ক্যাশ নাই। ভাই সত্যি কথা, আমি 10 বছর যাবৎ বিদেশ আছি, আরব আর্মিতে, সৌদি আরবে। 10 বছর বিদেশ করার পরে 2টা বোন বিয়ে দিছি, একটা ভাইয়ের পড়াশোনা শেষ করছি, জমি কিনছি, ঘর দিছি জমিতে। এখন কোম্পানির অবস্থা এরকম খারাপ হয়েছে, কোম্পানির 2 মাস যাবৎ বেতন দেয় না। এখন নিজে চলার মতো পরিস্থিতি নাই, সব টাকা খরচা হয়ে গেছে, বাড়িতে উড়াদুরা খরচাপাতি করছে যার যখন যেভাবে মনে চায়। কারণ একজন বিদেশ আছে, একজন বিদেশ থাকে, ছেলে বাইরে চিন্তা করছে ভাই বিদেশ থাকে, কাজ করার দরকার নাই। বাবা মা মনে করছে ছেলে বিদেশ আছে, মাস শেষে একটা ভালো টাকা ইনকাম করতেছে, চলি উড়াধুরা চলে ফিরি, ঘুরি ফিরি খাই, আসতেছি মামা, উড়াধুরা চলে ফিরি খাই। এখন আমি দেশে যাই, একটা অটো কিনবো, অটো কিনে একটা নিজের ক্যাশ টাকাতে একটা অটো কিনবো, সেই অটোর টাকাটা আমার কাছে নাই। কেন নাই? কারণ বাড়ির মানুষ হিসাবের না, যা দিছি উড়াধুরা খরচা করছে, তাদের কখনো কোনো হিসাব আসছিল না। এইরকম পরিস্থিতির ভিতরে এখন আমি আছি, বলার বাইরে। আমার মতো ভাই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে আছে ভাই, আমার মতো অনেক ছেলে আছে ভাই, অনেক ছেলে যে পরিবারের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। 30, 32, 25, 28 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করে নাই পরিবারের জন্য, যে পরিবারটা একটু আমি ভালোভাবে নিয়ে চালাতে যেন পারি, বা একটা ভালো একটা পজিশনে রাখতে পারি সমাজের ভিতরে, কে যেন হাই হিল্লো করে কথা না বলতে পারে। এই কারণে যারা প্রবাসে থাকে ছেলে, তারা এটা করে, অথচ নিজের চিন্তাটা করে না। এখন আমি দেশে যাবো, একটা অটো কিনবো ভাই, অটোর টাকাটা আমার কাছে নাই। বোন বিয়ে দিচ্ছি, জমি কিনছি, ভাই পড়াশোনা শেষ করেছি, আমি এখনো বিয়ে করি নাই। শুধু পরিবারের জন্য, পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে, সমাজের ভিতরে যেন মানুষ একটা মানে সমাজের ভিতরে যেন একটা মানুষ দাম দেয়। এই রাস্তায় পরিবার আনার পরে এখন নিজের ব্যক্তিগত 10টা টাকাও নাই। বাড়িতে ফোন দিছি, 1টা টাকাও নাই, বলছে সবই খরচা করে ফেলাইছি, সব সংসারে খরচা হয়েছে। চিন্তা করেন, এখন চিন্তা করেন, এখন আপনি কি করবেন এই পরিস্থিতিতে, বা আমি কি করবো সেটা বলেন। কিছু করার নাই। তো সেই জন্য বলছি ভাই, যে প্রয়োজনে 50% বা 60% টাকা আপনি আপনার জন্য রেখে দিবেন, বাকিটা সংসারে দিয়ে দিবেন, সবগুলা টাকা কখনো দিবেন না ভাই। অনেক কথা ভিতরে জমে আছে ভাই, অন্য একদিন শেয়ার করবো ভাই। আসলে ভাই বলার মতো কিচ্ছু নাই। আপনি না পারবেন বাবা মা ভাই বোন রে কিছু বলতে, না পারবেন নিজে সান্ত্বনা দিতে। এই হচ্ছে পরিস্থিতি, এটা ফ্যামিলির পরিস্থিতি। যারা এরকম সিচুয়েশনে থাকে বা পড়ে, শুধু তারাই বলতে পারবো ভাই। ভিতরে অনেক কষ্ট ভাই, আর কিছু বলতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন। এবং আরেকটা কথা, নিজের জন্য হইলেও কিছু টাকা সেভিং করে রাখেন। যদি 100 টাকা ইনকাম করেন, সেখানে 40 টাকা, মিনিমাম 30 টাকা নিজের জন্য রেখে দেন ভাই। আমার মতো পরিস্থিতিতে কেউ পড়েন না। সবাই ভালো থাকবেন ভাই। অন্য একদিন ভাই শেয়ার করবো নি কথা বলা, এখন আর পারতাছি না। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনি নিজের কাছে কিছু টাকা রেখে দেবেন, নাহলে কিন্তু দিন শেষে আপনি কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না।